ডিম তো আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি, কিন্তু যারা ব্যাচেলর আছেন বাকি নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আপনারা এইভাবে এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন একদম অল্প সময়ে। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি ফ্রাই প্যানে খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ডিমগুলোকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ডিম অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আমার কাছে ডিম কিন্তু ভীষণই ভালো লাগে, সেই জন্য আজকে আমি ডিম এইভাবে রান্না করব। আমি আবারও ফ্রাই প্যানে কিন্তু 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। এখন দিয়ে দিব আমি গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হলে কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজার হয়। যারা পুরাতন গৃহিণী আছেন তারা তো জানেনই, কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু এইভাবে যদি রান্না করেন আপনারা বারবার এইভাবে রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি পেঁয়াজগুলোকে কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে কিন্তু আমি চিকন চিকন করে এইভাবে কেটে নিয়েছি। আর আজকে আমি রান্না করব নতুন আলু দিয়ে ডিমের তরকারি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে আলুগুলোকে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু বেশ ভালো করে ভেজে নিব। কে কে আমার মতো ডিম আলু দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি একদম সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে দেখাবো আলু দিয়ে ডিমের এই তরকারি। আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে এইভাবে আলুগুলোকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কলি, আর দিয়ে দিব একটা টমেটো কুচি। পেঁয়াজ কলি আর টমেটো কুচি দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা খাবেন, কে কিরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন কিন্তু আমি চুলার আঁচটাকে আবারও মিডিয়াম টু লোতে রেখে অল্প পরিমাণে একটু জল দিয়ে এগুলোকে আমি বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আলুটা কিন্তু যত ভালো করে কষানো হয় এই আলুর তরকারিটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। আমি এইভাবে কিন্তু জল দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলাকে। আর দেখতেই পারছেন আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে। আর এত সুন্দর কিন্তু একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা। এই তরকারিটা না রান্না করলে এইভাবে বুঝতেই পারবেন না এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। আমি আবারও মশলাটা দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট একটু এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণে জল। তরকারির ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কারণ কে কিরকম ঝোল খেতে পছন্দ করেন সেটা তার উপরেই কিন্তু নির্ভর করে। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি তরকারিটাকে একটু বেশ ভালো করে এইভাবে একটু নেড়ে দিব। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম পারফেক্ট আছে। আর তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা। আমি এখন এর মধ্যে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। শীতের এই সিজনে পেঁয়াজকলি, ধনিয়া পাতা, টমেটো দিয়ে কিন্তু এই ডিমের তরকারিটা খেতে বেশ মজার হয়। আমি ডিমগুলোকে কিন্তু এইভাবে অর্ধেক করে একটু কেটে দিয়েছি। এখন আমি তরকারিতে দিয়ে এইভাবে কিন্তু হালকা করে একটু নেড়ে তরকারিটাকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার 3টা ডিম দিয়ে আলুর এই মজাদার তরকারি রান্না।
যদি আমার এই রান্নাটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব, আর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কতটা পরিমাণে সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। একবার এইভাবে ডিমের তরকারি রান্না করে খেলে আপনাদের মুখে কিন্তু সারা জীবন লেগে থাকবে, এতটাই পরিমাণে মজার হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।